মাওনা ইউনিয়নের সম্মানিত আমির, বিশিষ্ট আলমগীর হারুন আব্দুল মতিন, উপস্থিত ইউনিয়ন জামাতের সম্মানিত সেক্রেটারি, সহসভাপতি, ওয়ার্ড সভাপতি সহ এলাকার গণ্যমান্য ছাত্র মুরব্বীজনেরা, প্রিয় যুবক ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভাইয়েরা, আমি একটা বক্তব্য শুরুতে একটা কথা বলতে চাচ্ছি, হলো যে আমরা যদি বাসায় টেলিভিশন দেখতে পাই, আমরা টেলিভিশন দেখার পরে অন্যদিকে তাকিয়ে দেখি, কোথায় দেখতে হয়? টেলিভিশন যেখানে ওখানেই তাকিয়ে থাকতে হয় নাকি? আর এখন টেলিভিশন কোথায় চলতেছে? এই যে এখানে চলতেছে, অন্যদিকে তাকাইলে আর সাউন্ড শোনা যাবে না। এক নম্বর কথা হলো যে এই যে এখন আমি আসছি মেহমান হিসেবে, মেহমান হিসেবে আসছি, এখন যদি আমি ঘোষণা দিই সবাই ইফতার করে ফেলি, তাহলে আপনি ইফতার করবেন? কেন করবেন না? কারণ ইফতারের কি হয় নাই, টাইম হয় না, এটা আল্লাহর নির্দেশ না, নির্দেশ এটা এই সময়ের মধ্যে না। এই জন্য আমি যত ঘোষণা দিই না হবে লাভ হবে না, এখন টাইম হয়। তা আল্লাহর একটা ছোট নির্দেশ, আমরা ডিউটি ইফতার করা, এই জন্য এই টাইমটা পালন করার জন্য আমরা অনেক চেষ্টা করবো না, করবো না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে এরকম অনেক নির্দেশ আছে আমাদের। আল্লাহ কোরআনে বলেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। এটা সেই মাস যেই মাসে করা হয়েছে, কোরআনে কারীমে নাযিল করা হয়েছে যে এই মাস বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান, সত্য মিথ্যা পার্থক্য করবে কোরআন। তো কোরআনের কারণে সত্যটা, কোরআন নাযিলের কারণে এই মাসের এত গুরুত্ব। তা আমরা মসজিদে যখন সময় আলোচনা শুনি, তখন আমরা কিন্তু তাকওয়ার ব্যাপারে, এই মাহে রমজানের তাকওয়া নাযিল মাস, আমি একটু কথা বলতে চাই, কারণ আমার বয়স 40 কাছে পাচ্ছে। আপনাদের বয়স আমার অনেক বেশি হয়ে যায়, অনেক বড় বয়সে বড় অনেক অভিজ্ঞতা সম্পন্ন মানুষ। তাহলে আমরা রমজানে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য এত অফার দিয়েছে, বলতে যে রমজান মাসেও একটা একটা নফল করলে একটা ফরজের মধ্যে চলে। এই মাসে এমন একটা রাত আছে, এমন একটা রাত আছে যে রাতটি 1000 মাসের চেয়ে উত্তম। হাজার এতগুলো অফার আল্লাহ এই মাসে দিচ্ছে। এই মাওনা বাজারে যদি কেউ রড সিমেন্টের ব্যবসা করে, দেখবেন 150 টন, 200 টন, 500 টন রড বিক্রি করলে কোম্পানি অফার দিয়ে তারা ফিতে পড়ে যাবে, জানা 1000 বস্তা 2000 বস্তা সিমেন্ট বিক্রি করে তারা কোম্পানি অফার দিয়ে থাইল্যান্ড নিয়ে যায়। তা আল্লাহ মুমিনদেরকে এই মাসে অফার দিতেন, অফার দিয়ে কি করবে? তা আল্লাহ খুব কাজটা করুন যাতে আমরা খোদা বিধি পালন করতে পারি। এখন আমার প্রশ্ন হলো যে এই যে আমাদের 30 বছর কারো 40 বছর কারো 60 বছর থেকে আল্লাহ রাব্বুল আলামিন মাহে রমজানে আমাদেরকে এত অফার দিচ্ছেন, এত সওয়াব আমরা পাবো, সেই সওয়াব পাইলে আমাদের শরীরে এনজয় করে না? ঠিক আছে, আমরা খাইলে কি ক্ষুধা লাগে, খাই, পেট ভরে যায়, বুঝে যায় কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অফার দিলেন, এত সওয়াব পাবো, এত সব পিছনে সব গুণ আমার হয়ে দেবো, তাহলে শরীর একটু হালকা হয়ে যাবে না? আমাদের হালকা হয়ে যাবে, আমরা কতটুকু হইতে পারি? মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। যে ব্যক্তি মাহে রমজানে রোজা রাখে, ঈমান এবং ইহতিসাব সহকারে হিসাব করে করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তার পিছনে সবগুলো কি করে দিবেন? মাফ করে দিবেন। সম্মানিত হাজিরিন, তাহলে আমি যে কথাটা বলতে চাচ্ছি, আমাদের হিসাব করা দরকার। প্রতি বছর রমজান যাচ্ছে, আসছে যাচ্ছে, আসছে যাচ্ছে, আমরা পালন করতেছি। পালন করার শেষে আমাদের আল্লাহর যে টার্গেট, মুত্তাকি বানানো, তাকওয়া অর্জন করা, ঈমানদারকে, সেই জায়গাটায় আমরা নিয়ে দিতে পারছি না, এটা গুরুত্বপূর্ণ বিষয়। আমাদের ইমাম সাহেব যখন মসজিদে আলোচনা করেন, তখন তাকওয়ার ব্যাখ্যা দিতে সুন্দর একটা ব্যাখ্যা বলেন। আমি আমার গ্রামে শুনেছি যে কাদা পানি থেকে বাইক যখন বেরিয়ে আসে, ওদের গায়ে যখন কাদা লাগে না, এটা হলো তাকওয়া। আসলে কি এরকম? তাকওয়া হচ্ছে একটা মুমিনের, আপনি আল্লাহর দেওয়া নির্দেশ, আল্লাহর দেওয়া বিধান মেনে চলা, সারা জীবন মেনে চলা নাম কি? তাকওয়া। আল্লাহ রাব্বুল আলামিন মাহে রমজানে কোরআন নাযিল করেছেন। এই কোরআন নাযিলের মাসে কোরআনে আল্লাহ বলেন, মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা,
কোরআন এই জন্য নাজিল হয় নাই, আপনার অবস্থার কোনো পরিবর্তন হবে না। এই কোরআন নাজিল হয়েছে এর পরে জানা বলতো না, ইন্নাল্লাহ লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। If you wish in the world, first change yourself. আল্লাহ বলছেন যে তুমি তোমার অবস্থা পরিবর্তন করতে যাও। যুবক ভাইদেরকে আমি স্পেশালি বলতে চাই, চাকরি হচ্ছে না, এই সমস্যা ওই সমস্যা, হতাশা, পড়াশোনায় দুর্বল। আল্লাহ বলছেন যে তুমি তোমার অবস্থার পরিবর্তন করতে, তাহলে ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির ভাগ্য যতক্ষণ পর্যন্ত পরিবর্তন করেন না, যতক্ষণ না পর্যন্ত নিজের ভাগ্য নিজে পরিবর্তন করার চেষ্টা না করে। আমাদের ভাগ্যের পরিবর্তনের জন্য আমাদের চেষ্টা করতে হবে, চেষ্টা ছাড়া বিকল্প কিছু নাই।